ফার্স্ট ফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই প্রশ্ন করেছেন যে আমরা কোয়ালিটি কিভাবে ইনশিওর করি, আমাদের প্রত্যেকটা ককাটেল বেবির ক্ষেত্রে কোয়ালিটি কিভাবে ইনশিওর করি বা কোয়ালিটি কিভাবে ধরে রাখি। কোয়ালিটি আমরা কয়েকটা উপায়ে ধরে রাখি, তার মধ্যে আমরা একটা উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার ক্যামেরায় যে জিনিসটা মানে বাক্সটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হচ্ছে বা এই বাক্সটা হচ্ছে ব্রুডার। সাধারণত এই রকম বাক্স ইনকিউবেটরের ক্ষেত্রে ব্যবহার করে ডিম ফুটানোর জন্য, বিভিন্ন হাঁস মুরগির ডিম ফুটানোর জন্য। কিন্তু এই শীতকালে আমরা এই ইনকিউবেটর টাইপের কিছুটা, কিন্তু এটা একটা ব্রুডার। এটার আসল কাজটা হচ্ছে আপনারা এখানে একটা মেশিন লাগানো দেখতে পাচ্ছেন, যেখানে ঘড়ির মতো সংখ্যা উঠছে। এটা আসলে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র। এখানে আমরা 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মুহূর্তে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রেখেছি। মানে বাক্সের ভিতরে যখন 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায় লাইটের পাওয়ারের জন্য, ভিতরে একটা বাল্ব লাগানো আছে, ওই 28 ডিগ্রি সেলসিয়াসে গেলে লাইটটা অটোমেটিকলি অফ হয়ে যায় এবং 22 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলে অটোমেটিকলি লাইট জ্বলে ওঠে। এতে কি হয়, এতে আসলে বাচ্চারা যখন মা বাবার সাথে থাকে, আমি একটু দেখাই, মা বাবার সাথে থাকে তখন হচ্ছে আপনার মা বাবা একটা তাপ তাদেরকে দিয়ে থাকে। কিন্তু আমরা যখন হ্যান্ড ফিডিংয়ের জন্য মা বাবা থেকে আলাদা করি, তখন হচ্ছে এরা ওই তাপটা পায় না। এই কারণে গরম হোক শীত হোক আমরা একটা তাপ নিয়ন্ত্রণ করি। আপনারা যখন সিঙ্গেল একটা বাচ্চা নেন, সেই ক্ষেত্রে এই ব্রুডারের প্রয়োজন নেই। আমরা অনেকগুলো পাখি একসাথে রাখি, এই কারণে আমরা এই ব্রুডারটা ব্যবহার করি যদি কোয়ালিটি আমাদের ঠিক থাকে। আপনারা দেখলেই দেখতে পারবেন এই কোয়ালিটিগুলো কি, মাশাআল্লাহ কোয়ালিটি খুবই ভালো আসছে। আপনারা আমাদের কাছে সবসময় প্রশ্ন করে থাকেন আমরা কিভাবে কোয়ালিটি ইনশিওর করে থাকি। কোয়ালিটি আমাদের এইটা একটা পদ্ধতি ইনশিওর করা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি এরপর আমাদের কোয়ালিটি নিয়ে আরেকটা কথা বলবো। এই ব্রুডারটা বানাতে আমি নিজেই বানিয়েছি। এটাতে আপনার লাইট আছে, আপনার ইনকিউবেটর আছে, প্লাস হচ্ছে একটা টেরে সিস্টেম আছে। যখন পাখিগুলো একটু বড় হবে, আমি এর ভিতরে একটা খাঁচার পার্ট বসিয়ে দিয়েছি, যেখানে এই বাক্সটা সরাই দিয়ে আমি পাখিগুলোকে ওখানে রাখবো সেলফিট পর্যন্ত, এবং এর উপরে ঢাকনাটা সবসময় থাকবে। ভিতরে অক্সিজেন চলাচলের জন্য ফুটো করা আছে, ভিতরে অক্সিজেন চলাচলের জন্য বিভিন্ন ফুটো করা আছে, যা দিয়ে অক্সিজেন প্রবেশ করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কোয়ালিটি ছাড়া পাখি আমরা কাউকে দেই না। প্রথমত কোয়ালিটি ছাড়া বেবি আমাদের মণ্ডল বার্ডস ফার্ম থেকে আপনারা পাবেন না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। মণ্ডল বার্ডস ফার্মের পাশেই থাকুন, ইনশাল্লাহ পরের ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।